ও ফাতেমা, তোমার আব্বার তো কোনো দরকার ছিল না যাওয়ার তাদের সঙ্গে ঝামেলা লাগাতে। আমার নবীর বেটি ফাতেমা শোনার সাথে সাথে বেরাদার, ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা মা ফাতেমা কোনো কথা না শুনে কাবাখানায় না গিয়ে চলে আসলেন সরাসরি নিজের বাড়িতে এসে মুসাল্লাটাকে নিয়ে বিছিয়ে নামাজ আদায় করতে যাবে। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা মদিনাওয়ালা নবীর নজর পড়ে গেল ফাতেমার উপরে। নবীর বেটি ফাতেমার নজর দেখে, তিনার আকার আকৃতি গঠন দেখে আমার নবী বুঝতে পেরে গিয়েছে যে এখন ফাতেমা হয়তো আল্লাহর দরবারে যদি কিছু চায়, একবার যদি কারোর জন্য বদদোয়া করে দেয়, তাহলে এই দোয়াটা খোদার আরশে আজিমে গিয়ে লেগে যাবে। এই জন্য মা ফাতেমার আকার আকৃতি গঠন দেখে আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী বলতে লাগলেন, ফাতেমা ও মারে, আমার মন বলে তুমি হয়তো কিছু চাইবে, যার জন্য তুমি এখন মুসাল্লা বিছাতে যাচ্ছ মাটিতে। বলে, আব্বা আমি যাচ্ছিলাম কাবাখানাতে, আল্লাহর বান্দা আমারে বলে দিয়েছে, আব্বা গো আজকে নাকি আপনারে মেরে দিবে। যে একজন রুকানা নামে আল্লাহর এক বান্দা আছে, সে যেন নাকি আপনার সঙ্গে কুস্তি করবে। আপনারে যদি ফেলে দেয়, তাহলে আপনারে মারতে মারতে মক্কা থেকে বের করে দিবে। ওগো আব্বা, এই জন্য আমি আজ মুসাল্লা বিছিয়ে খোদার দরবারে দোয়া করব যেন আমার আব্বাকে সুস্থ রাখে, আর যে আমার আব্বার সঙ্গে লড়বে সে যেন ধ্বংস হয়ে যায়। আমার মায়ার নবী, দয়ার নবী বলেন, মারে তার জন্য বদদোয়া করবে না রে মা, করবে না, কারণ সে আমারে চিনেনি, সে আমারে বুঝতে পারেনি। একদিন যখন বুঝতে পেরে যাবে, আমার বিষয় নিয়ে যখন জানতে পেরে যাবে, সে তখন আমার জন্য দরকার লাগলে, প্রয়োজন লাগলে নিজের কলেজা সিনা কেটে কলেজাটা হাতের মধ্যে নিয়ে চলে আসবে আমার কাছে। ছেড়ে দে মা তারে, তার জন্য বদদোয়া করা যাবে না। এ মা তুমি বদদোয়া করো না। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা কেন আপনি তো কাউর অন্যায় করেননি, কাউর কোনো দোষ করেননি, তারপরেও আপনারে কেন মারা হবে এমনি করে? কেন আপনারে মক্কার মানুষ এত আঘাত করে? বলে, মারে আল্লাহ তাআলা আমারে সহ্য করার জন্য, ধৈর্য ধরার জন্য, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এত কিছু করতে লাগে। মারে আমি যদি চাই মুহূর্তে সব সাফ হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। তবে মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি এটুকু নিশ্চিত থাকো বেটি রে, তোমার আব্বাকে কেউ, ওই রুকানা নামক লোকটা তো দূরে থাক, সারা মক্কা শহরে সমস্ত লোক যদি একদিকে হয়ে যায়, তোমার আব্বা যদি একদিকে থাকে, তোমার বাবার একটা চুল পর্যন্ত, পশম পর্যন্ত বেঁকা করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ও মা তুমি চিন্তিত হয় না। মারে আমার আল্লাহ তাআলা আমারে বানিয়েছে এমনি ভাবে যে আমার কাউরে কেউ আমারে মারতে পারবে না, কেউ আমারে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কারণ আমার আল্লাহ আমার সামনে যেমনি চোখ দিয়েছে, ডানে তেমনি পাওয়ার দিয়েছে, ডান বামে তেমনি পাওয়ার দিয়েছে, পিছনে তেমনি পাওয়ার দিয়েছে, নিচে তেমনি পাওয়ার আছে, সামনে আসমানের দিকেও তেমনি ভাবে আমি দেখতে পাবো রে মা। কেউ যদি আমারে যতই আক্রমণ করার চেষ্টা করুক না কেন, সে আমারে আঘাত করতে পারে, কিন্তু আমার জীবন নিতে পারবে না। মা তুমি চিন্তিত মা, তুমি বদদোয়া করো। মা ফাতেমা শুনে নিলেন, ঠিক আছে, তবে মা তুমি বাড়িতে থাকবে, কোথাও যাবে না। ওই রুকানাকে রেডি করেছে,
ভাই একটু কোটা আর একটু কমাও তো হালকা করে। রুকানাকে রেডি করার সাথে সাথে আবু জেহেল আবু লাহাব বলে দিয়েছে তারে যে তোমাকে যেই করে হোক না কেন মুহাম্মদকে মারতে হবে। বলে ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো না। দিয়ে শুধু দাঁড়িয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসমান থেকে ডেকে উঁচু থেকে ডাকছে, রুকানা, এ রুকানা। সঙ্গে সঙ্গে সেই সময় ওই রুকানা নামে লোকটা বীর বাহাদুর পাহালমান ডানে বামে তাকাচ্ছে, বলছে ওই দিকে দেখা হবে না, আসমানের দিকে তাকা। আসমানের দিকে তাকিয়েছে, দেখছে জিবরিল আমিন একটা পা জমিনে একটা পা আসমানে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। বিকট সেই চেহারা, বিশাল বড় আকার আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে যে রুকানা, আমি কে জানো? আমার নাম জিবরিল। আমি শুনলাম নাকি যে তুমি আমার নবীকে, আমার নবীজির সঙ্গে কুস্তি করবে, আমার নবীজিকে আঘাত করবে। এই রুকানা, মনে রাখো, যদি আমার নবীর দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে গেলে তোমার চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। আমার নবীর দেহে যদি খালি একটু টাচ করো, হাত থাকবে, কিন্তু হাতের হাড়গুলো কিছু থাকবে না। রুকানা বলছে আমি কিচ্ছু করব না। বলে খবরদার, যাবে ঠিক, কিন্তু এই যে আমি তোমারে বললাম এটাও যেন কেউ জানতে না পারে। আমার নবী ঠিক গিয়েছে, সময় হয়ে গেল। সেই সময় ওই রুকানা দাঁড়িয়ে আছে। তুমি রেডি আছো তো? আবু লাহাব আবু জেহেল বলে রেডি আছো তো? বলে হ্যাঁ। আমার নবীজি দাঁড়িয়ে আছে। নবীজি আমার বলছে রুকানা সামনে আসো। আমার নবীর দিকে ওই বীর বাহাদুর পাহালমান তাকাচ্ছেও না আর আগেও বাড়ছে না। নবীজি আমার বলছে কি ব্যাপার রুকানা, তুমি বাড়ছো না কেন? তো রুকানা বলছে আমি বাড়বো, মাথা হেট করে বলছে আমি বাড়বো কেমন করে? এই যে সামনে দিকে দাঁড়িয়ে আছে, ইশারা করে বলছে। আমার নবীজি আমার পিছন দিকে তাকিয়ে দেখছে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক কদম যদি আমি সামনে যাই, আপনারে আঘাত করি, তাহলে জিবরিল আমারে রাখবে না। আমার নবী জিবরিল আমিনকে বলেছিল, জিবরিল, আজ যদি তুমি বাধা দাও, সে যদি আমারে না টাচ করে, সে যদি আমার সঙ্গে না লড়ে, তাহলে গেলে এরা বলবে মুহাম্মদ এমন জাদু করেছে, যার ফলে এত বড় বীর বাহাদুর দাঁড়িয়ে থেকে গেল, কিছু করতে পারেনি। আমার নবীজি বলছে জিবরিল তুমি কিচ্ছু বলো না। রুকানাকে ডাকলেন, নিকটে আসছে, দাঁড়িয়ে আছে। নবীজি আমার নিজে গেলেন, গিয়ে তাকে কাছে করছে, কোনো কথা বলতেই চাই না। তারপরও আপ্রাণ চেষ্টা করে আমার নবীজি শেষ পর্যন্ত রুকানাকে এমনি হাতে করে একটা থাবায় ধরে, একটা হাতে নিয়ে যেরকম চরকি ঘুরাই সেভাবে ঘুরাতে ঘুরাতে আমার নবীজি ছেড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরে গেল যে আমার রাসূলুল্লাহর পাওয়ার কি আছে। নবীজি আমার চলে আসলেন। ওই সময় বিশাল বড় হইচই শুরু হয়েছিল, অনেক হানাহানি কাটাকাটি মারামারি শুরু হয়ে গেল। আমার নবীর চাচা বলেছিল যে তোমরা ভাবছো আমার ভ্রাতুষ্পুত্রর কেউ নাই, কারো যদি বুকের পাটা থাকে একটু টাচ করে দেখো। তারা ভয়ে ভীতু হয়ে চুপ হয়ে গিয়েছিল, কারণ আবু তালিবের আমির হামজা এরা সবাই ছিল, যার ফলে তারা পারছিল না সামনের দিকে আসতে। নবীজি আমার এসে আস্তে আস্তে, আপনারা শুনেছেন যে আমার নবীর সাহাবা যত ছিলেন তারা সব আমার নবীর আশিক প্রেমিক হয়ে গিয়েছিল। যে এত আশিক ছিলেন, তারা আমার রাসূলুল্লাহর কথা শুনতে 2 দিন 3 দিন কেটে যেত, দানা পানি কিচ্ছু নাই, তারপরও আমার নবীজির বক্তব্য শুনে তাদের জি ভরে যেত। বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবীর খাওয়া নাই বাড়িতে, তারপরেও ক্ষুধার্ত অবস্থায়, খিদা আছে পেটে, নাই কিছু দানা পানি, এসে আমার রাসূলুল্লাহর সামনে যেমনি দাঁড়িয়েছে, আমার নবীজির চেহারা দেখার সাথে সাথে খিদা নিবারণ হয়ে গিয়েছে।
সব ভোগ পিয়াসা মেটে গেছে। অনেক সাহাবী বলে আল্লাহর কসম আমি গত 2-3 দিন ধরে না খেয়ে আমার নবী কামলিওয়ালার চেহারা দেখার সাথে সাথে আমার সব ভোগ পিয়াসা দূরে সরে গিয়েছে। কত আমার নবীর কি আল্লাহ চেহারা দিয়েছে। সেই নবী সেই সাহাবীরা কত আশিক ছিলেন, তাহলে আমার নবীর জন্য কেমন পাগল হয়েছিল তারা। আমার নবীজি একদিন বললেন, ও আমার সাহাবীরা তোমরা জানো আমার বেটি ফাতেমা বড় হয়ে গিয়েছে, তার বিয়ে দিব, ফাতেমার বিয়ে দিব। সবাই শুনে বড় আনন্দিত, তাই ভাবছেন যে বিয়ের প্রস্তাব দিতে হবে। আমার রাসূলুল্লাহর কাছে দরবারে আমার মায়ার নবী দয়ার নবীর দরবারে চলে যায়। সব সাহাবীরা একদিক থেকে গিয়ে আমার মায়ার নবী দয়ার নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যদি পারমিশন হয়, আপনার যদি হুকুম হয়, একটা কথা বলবো আমি। নবী আমার বলেন, বলো আমার সাহাবা কি বলতে চাও, কি বলার আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নবীজি আমার বলেন কার সঙ্গে? বলে আমার নবী বলে না হবে না। আবার অন্য সাহাবী আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলতে চাই, আপনার যদি পারমিশন হয়। আমার মায়ার নবী দয়ার নবী বলেছিলেন বলো বলো কি বলবে? বলে নবী গো আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব এনেছি আমি। আমার নবী জিজ্ঞেস করে বলেন কার সাথে বলো? বলে আমার নবী বলে না হবে না হবে না। এমনি করে যত সাহাবী আছে আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালার দরবারে সবাই যাচ্ছে একদিকে একেবাদিকে গিয়ে সবাই জানায়, কিন্তু আমার নবীজি বিয়ের প্রস্তাবে রাজি হয় না। সব সাহাবীরা যাচ্ছে, কিন্তু আমার নবী বলে না হবে না হবে না, তোমাদের সাথে আমার বেটি ফাতেমার বিয়ে হবে না। সমস্ত সাহাবীদের যাওয়া হয়ে গেল। এবার সব সাহাবায়ে কেরাম এক জায়গায় একত্রিত হয় আলাপ আলোচনা করে, ভাইরে আমরা রাসূলুল্লাহর দরবারে গেলাম একেবাদিকে সবাই ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমাদের বিয়ের প্রস্তাব আমার রাসূলুল্লাহ রাজি হলো না। ভাই কারে দিবে, কার সঙ্গে দিবে? আমাদের মন চাইছিল যদি দো জাহানের বাদশা বেটি ফাতেমার সঙ্গে আমাদের বিয়ে হতো, তাহলে আমাদের নসিব ভাগ্য চমকে যেত। সব সাহাবারা বলার পরে যখন হলো না, আমার সেই সময় ওই সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবা বলে, ও আমার ভাইরা আমরা সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু জানো তোমাদের কি জানা আছে? তুমি জানো গো আমরা সবাই গেলাম, কিন্তু আলীর যে যাওয়া হয়নি, আলী কোথায়? যেমনি হযরত আলীর কথা বলেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে একই কথা বলে, হ্যাঁ ভাই সত্যি বললে, আমরা সবাই গেলাম কিন্তু আলী তো যায়নি নবীর দরবারে। সব সাহাবীরা বলে আলী কোথায়? আলীর কোথায় পাওয়া যাবে? সবাই খুঁজতে লাগলেন। বাবা সবার নিজের নিজের বাড়িতে যায়, গিয়ে বলে কেউ দেখেছ আলীকে? ভাই মসজিদে যাই আলীকে পাওয়া যায় না, রাস্তায় দেখে আলীর সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পায় না। বড় হয়রান পেরেশান হয়ে গেল, কোথায় পাওয়া যাবে আলীকে? আলীকে খোঁজার জন্য বাবা পাগল দিওয়ানা হয়ে গেল মুসলমান। শেষ পর্যন্ত দেখা যায় হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কোষা একটা ফাঁকা জায়গায় এক গাছতলায় গিয়ে গাছের নিচে ছায়াতে গামছাটাকে বিছিয়ে দিয়ে নিজে লম্বা হয়ে শুয়ে আছে ওই গাছতলাতে। সাহাবায়ে কেরাম গেলেন বলে, ও আলী ভাই তোমার কি নাই জানা, তুমি কি জানো না? বলে কি এমন কি কথা বলার আছে বলো? বলে তুমি জানো নি
আমরা সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে মা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমার মায়ার নবী দয়ার নবী না বলে দিয়েছে, কোনো প্রস্তাবে রাজি হলো না। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, যা বলছো তুমি আমার তো শোনা আছে, আমি জানিছি, আমি জানতে পেরেছি তোমরা গিয়েছিলে কিন্তু বিয়েতে রাজি হবে না। আমার মায়ার নবী হযরতে আলী শেরে খোদাকে বলেছিলেন সেই সময়, বাইরে আমরা সবাই গেলাম, আমাদের বিয়ের প্রস্তাবে রাজি হলো না, তবে তুমি যদি যাও আমাদের মন বলে হয়তো নবী রাজি হয়ে যাবে। হযরত আলী সেই সময় বলেছিলেন, যা বলেছো খবরদারি কথা আর বলো না। যা ছিল সবকিছু আমি আমার সোনার মক্কাতে আমার রাসূলুল্লাহর ভালোবাসাতে আমার নবীজিকে ভালোবাসি বলে নবীর ভালোবাসার খাতিরে যা ছিল সমস্ত কিছু ছেড়ে আমি চলে এসেছি মক্কাতে। ভাইরা, এখন এই মুহূর্তে একটা আমার কোনো বাড়ি একটা জায়গাও নাই থাকার, আর তোমরা আমারে যেতে বলছো তো জাহানের বাদশা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। না, আমার দ্বারা সম্ভব হবে না, না আমরা পারবো না, আমার দ্বারা যাওয়া যাবে না। হযরতে আলীর সামনে সেই সময় দেখছেন আলী রাজি নয়। ওই সাহাবা অন্যজনকে খবর দিলেন, ডাকো, সবাইকে ডেকে নিলেন। বাবা হযরতে আলীর নিকটে সবাই এসে হাজির হয়ে গেলেন ইন্দিবেন টাইমে। হযরতে আলী বলতে লাগলেন, ভাইরা তোমরা কেন এমনি করে আমার কাছে সবাই চলে আসলে? বলে, আলী আমাদের ভালোভাবে জানা, আমরা ভালোভাবে জানি তোমারে আমার নবী কত ভালোবাসে। যখন তুমি ছোট ছিলে তখন আমার নবী বলেছিল, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আলী, তোমারে আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবী দুনিয়া এবং আখিরাতে আপন ভাই বানিয়ে নিয়েছে। ও আলী, আরো আমার রাসূলুল্লাহর মুখ থেকে আমাদের জানা, আমার মায়ার নবী দয়ার নবী বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমার নবী বলেন, আমি বিদ্যার শহর আর আমার আলী হলো আমার মেন দরওয়াজা। আলী, ও আলী, তুমি যদি আমার রাসূলুল্লাহর দরবারে যাও আমার নবী রাজি হয়ে যাবে, নবীজি আমার না বলবে না। আমার মন চাই, আমরা সবাই চাই ভাই রে একবার যাও যাও রাসূলুল্লাহর দরবারে। হযরতে আলী বারে বারে সবাইকে একই কথা বলে, যাব না, না না যাওয়া যাবে না, যাবে না। কারণ আমার মায়ার নবী দয়ার নবী যদি একবার যদি নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবায়ে কিরাম সবাই আলীকে বোঝায়, আলী আমরা জানি 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 ভালোভাবে আমাদের সব জানা আছে, আমার নবী কামলিওয়ালার কাছে গেলে আমাদের মন বলে আমার নবী তোমার উপরে রাজি হয়ে যাবে, নবীজি না বলবে না। বড় চিন্তায় পড়ে গেলেন। আমার আলী শেরে খোদা হায়দারে কাররাত যেতে রাজি নয়, আর সাহাবায়ে কিরাম তারাও ছাড়তে রাজি না। আলী তোমাকে যেতেই হবে, যাও, তুমি গেলে নবীজি রাজি হয়ে যাবে। আলী ভাবছে, যাব সেই শাহনশাহে দরবার যার জন্য দুনিয়া, যার জন্য আল্লাহ যা বানিয়েছে, সেই রাসূলুল্লাহর দরবারে যাব। যদি একবার নবী নারাজ হয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। না যাব না। সব সাহাবীরা বলছে, না আলী তুমি গেলেই নবী রাজি হবে, তুমি যাও না। যাব ভাবছেন। লাস্টের দিকে সব সাহাবীদের উদ্যোগে, সব সাহাবীদের কথাতে হযরত আলী এক পা দুই পা করে আগাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আলী এক পা দুই পা করে আমার রাসূলুল্লাহর দরবারের দিকে যায়। আমার মায়ার নবী দয়ার নবীর নজর পড়ে গেল আলীর উপরে। হযরতে আলী শেরে খোদাকে দেখে আমার নবী হাতের ইশারা করে
আলী এসো এসো, কাছে এসো আলী। হযরতে আলী আমার নবীর হাতের ইশারা দেখে আলীর একটু মনে বল হয়ে গেল, হয়তো আমার নবী আমার উপরে নারাজ হবে না। হযরতে আলী এক পা দুই পা করে আগিয়ে চলে গেলেন আমার রাসূলুল্লাহর দরবারে, গিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি পারমিশন হয় তাহলে একটা কথা বলবো শুধু আমি। ভলিউম দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হয়, শুধু বক্সে দাও, যদি আপনার পারমিশন হয় তাহলে আমি বলতে চাই আপনার দরবারে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বলো আলী, বলো বলো, কি বলতে চাচ্ছ, কি বলার আছে? বলে, নবী গো, আমি গোলাম আপনার জানাই আপনার সালাম, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? হযরতে আলী শেরে খোদা যেমনি বলে, আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী যেমনি জিজ্ঞেস করেছে কার সাথে, কার সাথে বলো, বলার সাথে সাথে হযরতে আলী চুপ হয়ে গেল। মাবুদ, ওগো আল্লাহ, এখন যদি আমার নবী একবার নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। যেমনি আমার নবী বলেছে, বলো আলী, বলো বলো বলো, কার সাথে বলো। হযরতে আলী শেরে খোদা সেই সময় মাথাটাকে হেড করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, বলেন আলী, বলো কার সাথে বলতে চাচ্ছ তুমি? সেই সময় হযরতে আলী আমার নবী কামলিওয়ালার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার নবী খুশিতে বলছে না রেগে রেগে বলে। যদি আমার নবী রেগে বলে তাহলে আর বলবো না, এখান থেকেই বিদায়। আর যদি খুশিতে বলে তাহলে বলে দেখবো কি হয়ে যায়। দেখতে পাওয়া যায় আমার মায়ার নবী, দয়ার নবী যেন যেন মুচকি মুচকি হেসে বলছে, বলো আলী, বলো কার সাথে? তোমার, বলো তোমার সাথে। হযরত আলী দেখছেন যে আমার রাসূলুল্লাহ মুচকি হেসে হেসে বলছেন, খুশিতে খুশিতে সুযোগ পেয়ে মাথাটা হিলিয়ে বলছেন, হ্যাঁ আমার সাথে। আবার ভাবছে কি যে হয়, কারণ কিছু লজ্জা, কিছু ভয়, কারণ শাহেনশাহ দরবার, সেই দরবারে বলা তো চারটিখানি কথা নাই না, যার জন্য ভাবছে কি যে হয়। আমার নবী বলছেন, আলী, আমি এতক্ষণ ধরে তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। জোরে বলে, ও আলী শোনো, যত সাহাবা এসেছে আমার দরবারে তাদের সবাইকে আমি ফেরত করে দিলাম। আমি জানি তুমি আসবে, আমার বেটি ফাতেমার বিয়ে তোমার সঙ্গেই হবে। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন সাঁ করে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে জিবরিল আমিন কতবার এসেছে জানা আছে? কতবার? 24,000 বার এসেছে। কতবার? 24,000 বার আমার রাসূলুল্লাহর দরবারে এসেছে, সাঁ করে একদম চোখের পলকে নবীর দরবারে হাজির হয়ে গেল। কি খবর জিবরিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম জানাই আপনার সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। এই যে আজ আপনি যে বিয়েটা পড়াতে যাচ্ছেন, আপনার বেটি ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিতে যাচ্ছেন, এই বিয়েতে আমার আল্লাহ এত খুশি, আল্লাহ এত রাজি, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আজ সবাই মিলে বসে আছে। জোরে বলে, আপনি পড়াবেন ভেবেছেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এই আলীর আর ফাতেমার বিয়ে আরশে আজিমে পড়াতে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। নবীজি আমার হযরত আলীকে বলছে, আলী, তুমি তো বিয়ে করবে, তবে তোমার কাছে কিছু আছে? টাকা পয়সা কিছু আছে? তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো সব জানা, যা ছিল জমি জায়গা টাকা পয়সা সব কিছু ছেড়ে চলে এসেছি আমি মক্কাতে।
তবে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার সঙ্গে এই একটা লোহার বর্ণ জেরা, যেটাকে লোহার পোশাক বলা হয়, আর একটা শুধু ঘোড়া আছে আমার সঙ্গে, তাছাড়া আর আমার কিচ্ছু নাই। কেমন ভালোবাসা ছিল আমার রাসূলের উপরে! সমস্ত কিছু ছেড়ে, জমি জায়গা সব কিছু, অর্থ ঘর বাড়ি সব কিছু রেখে শুধু একটা যুদ্ধের ময়দানে যেন লড়াই করার জন্য এই লোহার বর্ণটা কাজে লাগে, আর একটা ঘোড়া নিয়ে মক্কা থেকে নবীজির মুহাব্বতে ছুটে চলে আসলেন আমার রাসূলের দরবারে। সব ছেড়ে দিয়েছিল। ওই আলী যেমনি এসে পৌঁছায় বলছেন আমার রাসূলের দরবারে, নবী গো, একটা শুধু ঘোড়া আর একটা শুধু লোহার বর্ণ আছে। আমার নবী বললেন, আলী এই ঘোড়াটাকে রেখে দাও, যুদ্ধের ময়দানে কাজে লাগবে, তবে এই লোহার বর্ণটাকে, লোহার পোশাকটাকে বিক্রি করে দাও। আমার নবী যখন বলেছেন, সঙ্গে সঙ্গে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি হুকুম হয় তাহলে আমি বিক্রি করতে রাজি আছি, তবে আমার এই লোহার বর্ণটা কে নিবে? কারণ বিয়ে করতে গেলে তো কিছু কাপড় চোপড় নিতে হবে, হবে না? কিছু তো লাগবে, 200-500 হাজার তো লাগবে, মহারানা তো দিতে হবে। তো হযরতে আলী শেরে খোদা বলছে, শুধু এই মাত্র, এই দেখেন এটাই আছে, আমার আর কিছু নাই। আমার নবীজি বললেন, দাও আলী, লোহার বর্ণটা দাও। নবীজি আমার বলছেন, জেরাটাকে, যেটাকে জেরা বলা হয়, ও আমার সাহাবীরা দেখতে পাচ্ছ, এই লোহার বর্ণটা আমার আলীর ছিল, এখন আমি বিক্রি করতে চাই, বলো কে তোমরা নিবে? সব সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেছে। আমার রাসূলুল্লাহর হাত থেকে পাবো কম বড় কথা? কেউ বলছে 50 টাকা, তখন তো টাকার সিস্টেম ছিল না, তো বুঝার জন্য বলছি, হ্যাঁ, দিনার কিংবা দিনহার, কি বলে দিরহাম, কেউ বলে 50 দিরহাম, কেউ বলে 60 দিরহাম, কেউ বলে 70 দিরহাম। এই করতে 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 শেষ পর্যন্ত সমস্ত সাহাবীদের মধ্যে বিশ্বের ধনী হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই নিতে 480 দিরহাম দিয়ে তার কাছ থেকে। আমার নবী বলেছিলেন, আর কেউ বলবে? হযরত আলী কি বলে, উসমানে গনির উপরে আর কেউ না বলে। আমার নবীজি ওই উসমানে গনি, যিনি ছিল বিশ্বের মধ্যে ধনী, 480 দিরহাম দিয়ে তিনার হাতে ওই লোহার বর্ণটা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা দাঁড়িয়ে দেখছেন, আমার নবীজি দিয়ে দিলেন লোহার বর্ণটা। নবীজি আমার বলছেন, এবার টাকাটা নাও, এই আলী তুমি এবার বাকি কাজগুলো করো। উসমানে গনি বলছেন, আলী ও ভাই, এই লোহার বর্ণটা যেটা আমি আমার রাসূলুল্লাহর হাত থেকে নিলাম খরিদ করে, এখন এটার মালিক আমি হয়ে গেলাম? বলে, হ্যাঁ তুমি হয়ে গেলে, কারণ পয়সা দিয়ে তুমি খরিদ করেছো, এটার মালিক এখন তুমি। বলে, আমি তাহলে যা ইচ্ছা তাই করতে পারি? বলে, হ্যাঁ, তোমার কে বাধা দিবে? তোমার মাল তুমি নিবে, তুমি ইচ্ছা যা চাইবে তাই করবে। বলছে, দেখো তাহলে শুনো, দেখুন মুসলমান কি ছিল এক অপরের সঙ্গে সম্পর্ক। হযরতে আলী শেরে খোদার সামনে উসমানে গনি বলে, ও আলী শুনো, এই লোহার বর্ণটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তোমার দেহে ছিল, তোমার দেহ ছাড়া পৃথিবীতে যতই মানুষ, যতই সাহাবা থাক না কেন, যারাই দেহের মধ্যে লাগাক না কেন, কারো দেহে শোভা পাবে না। তাই আমি তোমার কাছ থেকে খরিদ করেও নিলাম, আবার আমি তোমার এটা তওবা হিসাবে দিয়েও দিলাম। আলী, আমি তোমার কাছ থেকে আমার রাসূলুল্লাহর হাত দ্বারা কিনেও নিলাম, আর তোমারে আমি তওবা হিসাবে দিয়েও। কেমন ভালোবাসা ছিল! আমার নবীজি সেই সময় বলেছিলেন, আলী, বাকি যা লাগে কাপড় চোপড় নাও, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি আজকে সন্ধ্যাবেলায় বিয়ে হবে।
শর্টে বলি, আরো শর্ট করে দিচ্ছি। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের সঙ্গে হযরতে আলী শেরে খোদা মাওলা আলীর সঙ্গে বিয়ে হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী বলেছিলেন, মা রে, ও মা ফাতেমা, আমি তোমার সঙ্গে যার সাথে তোমার বিয়ে দিলাম, একটা জিনিস মাথায় রাখবে, যদিও সে দুর্বল, এমনি দেখতে মনে হবে, অর্থ নাই তার কাছে, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, তবে মা একটা জিনিস মাথায় রাখবে, এই আলী আমার আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, আমার আল্লাহ তারে খুবই ভালোবাসে। অতএব মা, জীবনে তোমার যতই কষ্ট আসুক না কেন, তুমি আমার আলী যেন কোনো কষ্ট না পায়, আলীর যেন কোনো দুঃখ না হয়, আলী যেন কোনোদিন বুঝতে না পারে যে নবীর বেটি আজ আমারে কড়া ভাষায় কথা বলেছে, যেই কথার নালিশ হয়তো আমার কাছে আসবে। আমার নবীজি বলে দিলেন, মা ফাতেমা বুঝে গেলেন, কারণ নবীজি বলেছেন কম বড় কথা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকেও বুঝিয়েছিলেন। তাদের জীবন যাপন কাটছে, আস্তে আস্তে সময় যাচ্ছে। আমার নবীজি এবারে হযরত আলীকে বলছেন, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়িতে আর কতদিন রাখবো আমি, তবে চাই আমি নিয়ে যেতে। আমার নবীর সাহাবা কেমন ছিলেন, তারা নিজে বলেছিলেন, আলী, আমার ঘর 2টা 3টা আছে, আমি একটা বাড়ি তোমারে দিয়ে দিলাম। হযরত আলী সেই সময় আমার রাসূলুল্লাহর দরবার থেকে মা ফাতেমা খাতুনে জান্নাতকে নিয়ে গিয়েছিলেন নিজের বাড়িতে। মা ফাতেমা খাতুনে জান্নাত এমন ছিলেন, কিতাবের মধ্যে আছে, যেই মা ফাতেমা খাতুনে জান্নাতকে মৃত্যুর শেষ সময় পর্যন্ত মাটিতে দাফন করলেন, সেই পর্যন্ত কোন পরপুরুষ আমার নবীর বেটি ফাতেমাকে দেখেনি। জোরে বলা যাবে না? নবীর বেটি ফাতেমার চেহারা মুখমণ্ডল ছাড়া, যখন ছোট ছিল সেই সময় ছাড়া, বড় হওয়ার পরে আমার নবীর বেটি ফাতেমাকে নবীর সাহাবারা কখনো দর্শন করেনি। আমার নবীর দরবারে নবীর বেটি ফাতেমার বাড়িতে যদি কোনো সাহাবী গিয়েছে, তো দরওয়াজার সামনে দাঁড়িয়েছে, আওয়াজ করেছে, সালাম দিয়েছে, হযরত আলী হয়তো দরওয়াজা খুলেছে, কিংবা নবীর বেটি ফাতেমা যদি দরওয়াজা খুলেছে, তো পর্দায় আবৃত হয়ে তারপরে এসেছে, তবুও দূরে পর্দার আড়ালে কথা হয়েছে, সামনাসামনি কখনো কথা হয় না। সেই জন্যই আমার আল্লাহ তারে এতই পছন্দ করেছে, তার চরিত্র, তার ব্যবহার, তার আখলাক এত সুন্দর ছিল, যার জন্য আমার আল্লাহর দরবারে এমন পছন্দ হয়ে গেল। এই জন্য সমস্ত নারীদের সরদারিনী আমার আল্লাহ তাআলা ফাতেমাকে বানিয়ে দিল, যে সমস্ত নারীদের সরদারিনী হবে। জান্নাতের তালা মা ফাতেমা খুলবে, ওই জান্নাতের মধ্যে নিয়ে গেলে সমস্ত নারীদেরকে নিজের আঁচলে ভরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ওই মা ফাতেমা জান্নাতের যদি তালা না খুলে 1,24,000 পয়গম্বর যত নবী এসেছে পৃথিবীতে, সেই নবীদের স্ত্রী পর্যন্ত জান্নাতে যেতে পাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নবীর বেটি ফাতেমা জান্নাতের তালা না খুলেছে। আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছে সেই ফাতেমাকে। কেমন ফাতেমা ছিল লজ্জাপতি, কেমন ফাতেমা ছিল আল্লাহর পছন্দনীয় বান্দি, যেই ফাতেমা কখনো নিজের জন্য আল্লাহর দরবারে চাইলো না, শুধু চাইলো আমার নবীর উম্মত উম্মতীদের জন্য। আল্লাহ, আমার বাবার, আমার নবীর উম্মত উম্মতীদের জীবনের গুনাহ করে দাও ক্ষমা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেছে, নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো
হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। সুবহানাল্লাহ। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। করার পরে ঘুম দেয় তাদের গো, করার পরে ঘুম দেয় তাদের ওই মধুমাখা পানি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর চালি। একা একা যাতা টেনে হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো, এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ মা বোন, ওই মা ফাতেমার চাদরে যদি ঠিকানা পেতে যাও তাহলে মা ফাতেমার আদর্শের মতো আদর্শবাণী হতে হবে, তবে আমার আল্লাহ খুশি হবে, তবেই আমার আল্লাহ রাজি হয়ে যাবে। অতএব আমাদেরকে চলতে হবে প্রত্যেককে সেইভাবে যেইভাবে আমার নবীজি চলতে বলেছে, আমার নবীর বেটি ফাতেমা চলেছে। বাবাজি ভাই, আমার নবীর বেটি ফাতেমা জীবন কাটতে লাগলো স্বামীর বাড়িতে। এমনকি বাড়িতে কখনো যদি খাওয়ার অভাব থাকে, কখনো হযরত আলীকে বলেনি স্বামী গো খাওয়ার নাই, খাওয়ার কিছু ব্যবস্থা হবে, তাও বলে নাই। রাসূলুল্লাহর দরবারে আপনারা শুনে হবেন, যখন নবীর বেটি ফাতেমার দুটি সন্তান যাদের বয়স 6 বছর আর 7 বছর ছিল। কত বছর? 6 আর 7। এই ইমাম হাসান ও হুসেন নওয়াসায় রাসূল জান্নাতের পুষ্পিত ফুল 1 বছরের ছোট বড় ছিল। কত দিনের? 2 ভাই 1 বছরের ছোট বড়। বাড়িতে খাওয়ার নাই, অভাব। আসলে তাদের অভাব ভুলে যে ছিল তা নয়, তারা চাইতে গেলেই পেয়ে যেত, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে। পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝানোর জন্য যে দেখো এই পৃথিবীর মানুষেরা ধৈর্য কারে বলে, সবুর কারে বলে। আর যারা ধৈর্য ধারণ করে, সবুর করে, আল্লাহ তাআলা তাকে গায়বী মদদ করে দেয়। আল্লাহ তারে গায়বী ব্যবস্থা করে দেয়। মা ফাতেমা খাতুনের জান্নাতের দুয়ার কি পাওয়ার শুনোনি? এই ফাতেমার দুয়ার পাওয়ার কি শুনেন বলছি। যেই ফাতেমা
রমজান মাস ছিল। কোন মাস? রমজান মাস শেষ হয়েছে, ঈদের চাঁদ দেখা দিল। সব বাচ্চারা ঈদের চাঁদ দেখা দিলে ছেলেরা নতুন পোশাকের জন্য খুশি হয়ে যায়। কথা বলবে না মা? নতুন পোশাকের জন্য বলে না বাবা আমার কাপড় লাগবে? আমরাও চেয়েছি, আপনারাও চেয়েছেন, আপনার ছেলেরাও চাচ্ছে, আগামী দিনও চাইবে। কারণ ঈদের দিন একটা এমন খুশির দিন, সেদিন কমসে কম অন্তত কিছু লাগবে। যদিও নিজের বাবা পরেনি, কিন্তু সন্তানকে পরাবে। নিজের নতুন কাপড় পরে যাবে না ঈদগাহে, কিন্তু নিজের সন্তানকে পরিয়ে নিয়ে যেতে লাগে। এটাই বাবার জন্য সৌন্দর্য। বাবা এতেই খুশি হয়ে যায়, যেটা আমাদেরও হয়েছে। সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গিয়েছে, ইমাম হাসান হোসেন হাসনাইন করিমাইন দুই ভাই মিলে মদিনার গুলিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা চাঁদ দেখে খুশি হয়ে বলছে, ভাই এই দেখো আগামীকাল ঈদের নামাজ পড়তে যাব, আমার বাবা আমার জন্য পাঞ্জাবি এনেছে, আমার জন্য জামা এনেছে, আমার জন্য টুপি এনেছে, আমার জন্য পাগড়ি এনেছে। এইভাবে শুনছে, ইমাম হাসান হোসেন দেখছে সবাই তো দেখিয়েছে, কিন্তু আমরা তো দেখাতে পারলাম না, আমরা দেখাতে পারি না। এই মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে, মুসাল্লা বিছাবে, আমার নবীর নামাজা জানের জান ইমাম হাসান হোসেন চলে আসলেন। বলে, মা, মা গো, ও মা। হ্যাঁ বাবা, একটা কথা বলবো। বাবা দাঁড়াও, নামাজটা পড়িনি। মা জানি তুমি নামাজ পড়বে, তবে শুধু একটা কথা বলার ছিল, বলবো। আমার নবীর বেটি ফাতেমা বলেছিলেন। বলো বাবা, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। বলছে আগামীকাল ঈদের নামাজ পড়তে সবাই যাবে, সবাই পড়বে। মা ফাতেমা বলেন, বাবা তুমিও যাবে? তোমরাও যাবে? বলে, মা গো, সবাই ঈদের দিনে নতুন জামা পোশাক পরে যাবে, আমরা কি পাবো না? মা ফাতেমা বলেছিলেন, বেটা চিন্তিত হয়ো না, তোমরাও পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেমনি পেয়ে যাব? বললি পেয়ে যাব। সন্ধ্যা হয়ে গেল, বাবা এখনো আসেনি, কাপড় আমাদের খরিদ করা হয়নি, সেলাই হলো না, আর সকালবেলা কাপড় পেয়ে যাব? তুমি মা দিচ্ছ আমাদেরকে শুধু সান্ত্বনা, আসলে আমরা নতুন পোশাক পরে ঈদগাহে যেতে পাবো না। নবীর বেটি ফাতেমা বলেছিলেন, বেটা আমার আল্লাহ যদি চায় তাহলে তোমরা সকালবেলা সেলাই করা জামা পেয়ে যাবে। জোরে বলেন, পেয়ে যাবো তো? বলছে, হ্যাঁ মা পেয়ে যাবে, পেয়ে যাবে বেটা তোমরা। ঠিক আছে। ইমাম হাসান হোসেন আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি এই কথা বলে দিলেন, দুই ভাই মিলে বসে থেকে গেল। মা ফাতেমা খাতুনে জান্নাত নামাজ আদায় করে নিলেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা মাওলা আলী চলে আসলেন বাড়িতে। তাদেরকে খাবার দিয়েছেন, তিনাকে খাবার খাওয়ালেন, আদর যত্ন করে বিছানায় শুইয়ে দিলেন। কারণ নবীর বেটি ফাতেমা জানে যে আমার বাড়িতে কত অভাব আছে। এই অভাবে এখন যদি আমার স্বামীকে বলি বাচ্চাদের কাপড় নিতে হবে, তাহলে আমার স্বামী বড় চিন্তায় পড়ে যাবে। মাবুদ আল্লাহ গো, এখন আমার বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই, করি তো করি কি করি, কোন দিকে যাই? নিজের স্বামীকে তাই আদর যত্ন করে বাচ্চাদেরকে খাওয়ে শুইয়ে দিলেন বাবা বিছানাতে। স্বামীর সেবা যত্ন করে বিছানায় শুইয়ে রাতের অন্ধকারে ঘরের মধ্যে মুসাল্লাটাকে বিছিয়েছে। এ আমার মা বোনেরা ও আমার চাচিরা শুনেন মন দিয়ে, আল্লাহকে যদি চাও খুশি করতে, রাতের অন্ধকারে গভীর রাত্রিতে যখন সবাই আরামের ঘুম মারে মুসাল্লা বিছাবে, খোদার দরবারে সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহর কাছে চাইবে। আমার আল্লাহ বলে, মাওলা ও আমার বান্দিরে, আমি তারে বেশি পছন্দ করি যেই বান্দিটা আমার দরবারে সিজদায় পড়ে আমার কাছে চাইতে পারে। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না তারে। এ আমার মা বোনেরা, আমার আল্লাহর কাছে চাইতে গেলে চাওয়ার মতো চাইতে হবে। তোমার আগে নামাজি হতে হবে, পরিষ্কার মুত্তাকি হতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, পর্দায় আবৃত হতে হবে।
মা ফাতেমা খাতুনের জান্নাতের ওসিলা নিয়ে চাইবে, মা ফাতেমা খাতুনের জান্নাতের ওসিলায় চাইবে, আমার আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেবে। ও আমার মা বোনেরা, মা ফাতেমা খাতুনের জান্নাত কেমন ছিলেন? আল্লাহ ওয়ালি কেমন আমার আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দী ছিলেন। সবাই রাত্রিবেলায় শুয়ে গেল, আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত চলে গেলেন ওই মুসাল্লাতে, যেই মুসাল্লার মধ্যে বিছিয়ে দিয়েছে, মুসাল্লা বিছিয়ে আমার আল্লাহর ইবাদত করতে লেগে গেল। নামাজের মধ্যে চলে গেলেন, নামাজ আদায় করার পরে সিজদায় পড়ে গেলেন, মাবুদ মাবুদ। ও আমার মায়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত 2 রাকাত নামাজ পড়তে যখন লেগে যায়, নামাজ পড়তে পড়তে সিজদা তার কত বড় লম্বা হয়ে যেত। 2 রাকাত নামাজ পড়ে দ্বিতীয় সালাম ফিরাবে, প্রথম সালাম ফিরাবে, দ্বিতীয় সালাম ফিরানোর সাথে সাথে মুয়াজ্জিন যেন আযান দিয়ে দেয়। ওই নবীর বেটি ফাতেমা আল্লাহর দরবারে বলে, মাবুদ, ওগো আল্লাহ, মাবুদ, এই রাতটাকে তুমি কতই ছোটই করে দিয়েছো মাওলা, এত রাত্রি কেন ছোট? আমার তো রাত্রি বেলায় সিজদা কবুল হয় না। মাবুদ, যদি রাতটা আরো একটু লম্বা হয়ে যেত কতই না ভালো হতো। এই রাত্রিটাতে আমার শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তে পড়তে মাওলা গো, মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিচ্ছে। এ আমার মায়েরা, ও আমার চাচিরা, দেখো কেমন আল্লাহর বান্দি ছিল নবীর বেটি ফাতেমা, কেমন ছিল তার চরিত্র, কেমন ভাবে আমার আল্লাহকে রাজি করত। কেন আমার আল্লাহ দোয়া কবুল করবে না? যার জন্যই নবীর বেটি ফাতেমা বলেছে, আল্লাহ চাইলে তোমরা সেলাই করা জামা পেয়ে যাবে। ওই ফাতেমার দিলে ইয়াকিন আছে, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা আছে যে আমি আমার আল্লাহর দরবারে চাইতে গেলে না হবে না, হবে না, হবে না। কারণ যে সিজদা দিতে দিতে সকাল হয়ে যায় তবু তার সিজদা পূর্ণ হয় না। ওই ফাতেমা চলে গেলেন বাবা সিজদাতে। নামাজ আদায় করার পরে নামাজ যখন শেষ হয়ে গেল, ফজরের সময় আবার খোদার দরবারে ওই নামাজ মুয়াজ্জিন সালা আযান দিয়ে দিল, সঙ্গে সঙ্গে খোদার দরবারে হাত দুটি উত্তোলন করেছে, মাবুদ, আল্লাহ গো, এতদিন হয়ে গেল তোমার দরবারে, জীবনে কিছু আমি চাইলাম না গো মাবুদ, আজ শুধু চাই একটাই, আমার আশা বাসনা রয়েছে। আল্লাহ, তুমি চাইলে সবই পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। কারণ মাওলা তুমি সমুদ্রের সমতলে যেই জন্তু যে মাছ আছে তাদের খাওয়ারও ব্যবস্থা করে দিতে পারো। মাওলা, আমি তোমার বান্দি, এতদিন ধরে জীবনে চাইলাম না, আমি নিজের জন্য কখনো চাইনি মাবুদ। আল্লাহ গো, আজ আমি ছেলেদের সঙ্গে ওয়াদা করে বলেছি, আমার সন্তানদেরকে, আমার সন্তানেরা চাইবে সকাল বেলায় আমার কাছে নতুন জামা চাই। মাবুদ, তুমি ছাড়া আর অন্য কোনো বিকল্প রাস্তা নাই, তুমি ছাড়া আমার অন্য কোনো পথ নাই। আল্লাহ গো, তাই আমি তোমার দরবারে এতদিন চেয়েছি, আমার উম্মতের, নবীর উম্মতের গুনাহ মাফ চেয়েছি। মাবুদ, আজ শুধু একটাই চাইবো, আমার বাচ্চাদের জন্য কোন জামা কাপড়ের ব্যবস্থা করে দাও মাওলা, নচেত আমি ছোট্ট ছোট্ট বাচ্চা দুটির কাছে আমি মা ফাতেমা, আমি ফাতেমা নিজে মা হয়ে বাচ্চা সন্তানদের কাছে লজ্জিত হয়ে যাব। রব্বুল আলামিন, মাবুদ, তুমি ছাড়া অন্য কোনো রাস্তা নাই, তাই আমি তোমার দরবারে চেয়েছি, মাওলা দয়া করে মেহেরবানি করে এই দোয়াটুকু কবুল করে নাও গো মাবুদ। মাওলা, তুমি সবই পারো। এ আমার মা বোনেরা, মা ফাতেমা যেমনি দোয়াটা কমপ্লিট করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুখের মধ্যে যেমনি হাতটা মাখিয়েছে, মাখার সাথে সাথে আমার আল্লাহর দরবারে আরশে আজিমে মা ফাতেমার দোয়া গিয়ে লেগে গেল। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল, ও জিবরিল, ওই
ওই জিবরিল আমিন তখন ছিলেন সিদরাতুল মুনতাহাতে। আমার আল্লাহ বলেন জিবরিল দেরি করা যাবে না, যাবে না। জিবরিল আমিন বলে ইয়া রাব্বুল আলামিন কোথায় যেতে হবে? বলে যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে। বলে যাব মাবুদ জান্নাতে কি করতে? বলে যাও জান্নাতের ভিতরে গিয়ে দুইটা পাঞ্জাবি নিবে, দুইটা পায়জামা নিবে, দুটা পাগড়ির কাপড়া নিবে, সাদা রঙের সাদা জামা থাকবে, সাদা পাঞ্জাবি পায়জামা থাকবে, সাদা কালার থাকবে, জান্নাতি পোশাক সাদা হবে রে বাবা রে। আমার নবী দো জাহানের বাদশা ফাতিমা জান্নাতের বেটির দোয়া কবুল করে নিয়েছে। আমার আল্লাহ জিবরিলকে দিয়ে জান্নাত থেকে কাপড় চোপড় নিয়ে জিবরিলকে বলে জিবরিল যাও যাও তাড়াতাড়ি করে ফাতেমার বাড়িতে। বলে ইয়া রাব্বুল আলামিন মাবুদ আমি এই রূপ ধারণ করে কেমনি করে যাব কি বলে ফাতেমার দরবারে? আমার আল্লাহ তাআলা বলে জিবরিল এখন এই রূপ ধারণ করে গিয়ে চললে হবে না, কোন সাহাবীর রূপ ধারণ করা যাবে না, একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে তুমি দাঁড়িয়ে যাবে। আমার নবী তো জাহানের বাদশা বেটি ফাতেমার বাড়িতে একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে জিবরিল আমিন এসে একটা পটলা নিয়ে দুইটা পাঞ্জাবি পায়জামা পাগড়ি নিয়ে আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমার দরওয়াজায় আওয়াজ লাগাচ্ছে। দরওয়াজায় আওয়াজ দিয়েছে, বলে কে গো? বলে ফাতেমা। দরওয়াজা খুলে দাও ফাতেমা তাড়াতাড়ি করে। ফাতেমা সেই সময় বলতে লাগলেন কে গো? এখন এই সময়ে ফজরের নামাজের টাইমে আমার দরওয়াজায় কে আওয়াজ দিচ্ছ এমনি করে? আমার নবীর বেটি ফাতেমা যেমনি বলেছিলেন এই কথাটা, সেই সময় ওই ভিতর থেকে বাইরে থেকে আওয়াজ আসে। ওই জিবরিল আমিন বলে ফাতেমা, ও ফাতেমা আমি একজন টেলার মাস্টার, এই দেখো তোমার বাচ্চাদের জন্য কাপড় নিয়ে এসেছি, দরওয়াজা খোলো। নবীর বেটি ফাতেমা দোয়া কমপ্লিট করে শুকরিয়া আদায় করে পর্দায় আবৃত হয়ে পর্দা লাগিয়ে দরজাটাকে খুললেন, পটলাটা হাতে নিয়ে নিলেন। দেখা যায় যেন দেখতে পেলেন নবীর বেটি ফাতেমা দেখতে পাই একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে, একটা মাস্টারের সাধারণ মানুষের রূপ ধারণ করে একটা পটলা নিয়ে যেন দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোন জায়গা থেকে ছিনিয়ে কোন দোকান থেকে নিয়ে এসেছে। মা ফাতেমা নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত পটলাটাকে হাতে নিয়ে নিলেন, নিয়ে চলে আসলেন ভিতরে। রাখার পরে আল্লাহর দরবারে বলে মাবুদ আগো আল্লাহ তুমি বড় দয়ালু, আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছ মাওলা, তুমি আমার সম্মান রক্ষা করেছ মাওলা, হাজারো হাজার তোমার দরবারে শুকরিয়া জানাই। মা ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় ভাই পটলাটাকে রেখে ভাবছেন ওই টেলার মাস্টারের সঙ্গে একটু সাক্ষাৎ করা লাগবে, তারে একটু জিজ্ঞেস করতে হবে আসলে তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি, তার পরিচয় কি। ওই নবীর বেটি ফাতেমা যেমনি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখা যায় ওই জিবরিল আমিন যে টেলার মাস্টারের রূপ ধারণ করে দিতে এসেছিল, ওই জিবরিল সেই দরওয়াজা থেকে হাওয়া হয়ে চলে গেল। নবীর বেটি ফাতেমা দাঁড়িয়ে থেকে গেলেন দরওয়াজার সামনে। সকাল হয়ে গেল, আমার নবী মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী চলে আসলেন দরওয়াজায়, এসে বললেন মারে ও ফাতেমা আমার নামাজ আজানের জানদেরকে তুমি রেডি করেছো কিনা? আমার নবীর বেটি ফাতেমা সেই সময় আব্বার অপেক্ষায় ছিলেন, বাবার অপেক্ষায় ছিলেন। বলে আব্বা, ওগো আব্বা চলে আসেন একটু ভিতরে তাড়াতাড়ি করে। আমার নবী চলে গেলেন ভিতরে, বলতে লাগলেন বলো বেটি কি বলবে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে একটা বিশাল বড় মজার ঘটনা ঘটে গেল। কি ঘটেছে? কি ঘটেছে? আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী বলেন বলো মা বলো, বলো কি ঘটেছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি রাত্রি বেলায় আল্লাহর দরবারে বড় গভীর নয়নে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, আমার রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছে। আব্বা গো
দেখলাম ফজরের নামাজের পরে একটা টেলার মাস্টার এসে আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, একটা পটলা দিল আমার হাতে। আব্বা গো, ওই পটলাটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে দরওয়াজার সামনে গেলাম, তার সন্ধান নিব, তার ঠিকানা জানবো, তার বায়োডাটা জানবো। কিন্তু আব্বা আশ্চর্য হয়ে গেলাম, মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে দরওয়াজায় গিয়ে দাঁড়াই, দেখতে পাওয়া যায় ওই লোকটা আর নাই সেখানে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী বলতে লাগলেন, ফাতেমা কোথায় আছে পটলাখানা নিয়ে এসো, গাঁঠরিখানা। আমার মায়ার নবী, দয়ার নবীর সামনে ওই গাঁঠরিখানা দিলেন। আমার নবীজি পটলাখানা খুলতে লাগলেন। খোলার সাথে সাথে যেন দেখা যায় সাদা রঙের দুটা পাঞ্জাবি, দুটা পায়জামা, দুটা পাগড়ি রয়ে আছে। আমার নবী দেখে আর শুধু মুচকি মুচকি হাসে। মা ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আব্বা, আজকে কেন এমনি করে আপনি মুচকি মুচকি হাসেন? আসলে এই মানেটা তো বুঝলাম না আমি। আমার নবী তো জাহানের বাদশা, কাপড়টাকে নিয়ে মা ফাতেমাকে কিছু না বলে সরাসরি নাকের মধ্যে লাগালেন। নাকে লাগিয়ে শুঙে দেখে আমার নবী বলতে লাগলেন, ফাতেমা, ও ফাতেমা, এই কাপড়টা কোনো দুনিয়ার কাপড় নাই রে মা। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেছিলেন, আব্বা কি এমন আশ্চর্য কথা বলেন আপনি? বলে, মা রে, কোন দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয়নি, কোন শোরুমে পাওয়া যাবে না, কোন দোকানে পাওয়া যাবে না, তাহলে আব্বা কোথায় পাওয়া যাবে? আমার নবী বলেন, মা রে, আমার মাওলা তাআলা জান্নাত থেকে এই কাপড় পাঠিয়েছে। তবে মা, তুমি যেই লোকটা তোমারে দিতে এসেছিল ওটা কোনো সাধারণ লোক ছিল না। এখন বুঝতে পারলাম রে মা, ওটা একমাত্র আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ছিল। মারে, আমার আল্লাহ তাআলা আমার নওয়াসা, আমার নাতিদের জন্য এই জান্নাত থেকে কাপড় পাঠিয়েছে। আমার নবীর বেটি ফাতেমা বলেন, আব্বা গো, আপনার নওয়াসারা আমার সঙ্গে সন্ধ্যাবেলায় জিদ ধরেছিল। আমি তাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, তাদেরকে কথা দিয়েছিলাম যে বেটারে আমার আল্লাহ চাইতে গেলে সেলাই করা জামা পেয়ে যাবে। এ মা, তোমরাও তো নারী, আল্লাহ তোমাদেরও বানিয়েছে নারী। তোমরা রাস্তায় চলতে চলতে পর পুরুষের সঙ্গে কথা কেন বলবে? অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, কাউকে চিনি না, তারপরও তার সঙ্গে কথা। মাথায় কাপড় থাকে না, নামাজ ভালোভাবে আদায় হলো না। সন্ধ্যা হলে, বিকাল হতে গেলে বাইরে রাস্তার ধারে বসে আড্ডা হবে আমাদের। আমার আল্লাহ তাআলা ওই বাড়ি থেকে রহমত তুলে নিবে। আল্লাহ তাআলা বলে, কোন নারী যদি চায় বাড়িতে রহমত বর্ষিত হবে, আর ওই নারী চাইতে গেলে, যদি চাই তার স্বামী কোটি টাকা রোজগার করতে গেল, তার বিবি যদি চলে অপর্দা হয়ে, তার বিবি যদি চলে এমন কোন ব্যবহারে, তাহলে ওই বাড়িতে কোন রহমত বর্ষিত হবে না। এ মায়েরা, তুমি চাইতে গেলে বাড়িতে রহমত বর্ষিত হয়ে যাবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যদি নামাজ আদায় করতে পারো, যদিও তোমার স্বামী 100 টাকা বা 500 টাকা রোজগার করে কোটি টাকার স্বপ্ন দেখেছ, আমার মাওলা তাআলা চাই বান্দারে যদিও তোমার 500 কামাই, তুমি যদি চাও 5000, তাহলে সঠিক পথে থাকবে। তাওয়াক্কুল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া চাইবে আল্লাহর দরবারে। আমি আল্লাহ তোমাদের গায়বী মদদ করে দিব, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ব্যবস্থা করে দিব। অতএব আমাদেরকে সেই পথের প্রতি হতে লাগে। অসুবিধা আছে? অতএব আমাদেরকে সেই পর্দার মধ্যে আসতে হবে। মা ফাতেমা খাতুনে জান্নাত বলছেন, আব্বা, আমি তো তারে চিনলাম না। বলে, মা রে, তুমি চিনবে কেমন করে? সে তো জিবরিল আমিন এসেছিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে। জিবরিল আমিন সেই সময় আর দেরি না করে আমার নবী বলেন, মা
দে দে কাপড়টাকে তাড়াতাড়ি করে আমার নাতিদেরকে তাড়াতাড়ি করে সামনে নিয়ে আয়, আমার নওয়াসাদেরকে কাপড়গুলো পরিয়ে ঈদগাহে যেতে হবে। আমার রাসূলুল্লাহ শুধু এই কথা বলেছে, আবার আল্লাহর হুকুমে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে মা ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। আমার নবী দেখে বাকি কেউ দেখতে পায় না। আমার নবীর কানে কানে মুখ লাগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম জানায় সালাম। আপনার গোলাম জানায় আপনার সালাম। আমি নিয়ে এসেছি আপনার দরবারে সালাম আল্লাহর পক্ষ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিদেরকে পরাবেন জামাটাকে, তবে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে আপনার বেটি চেয়েছে, আমার আল্লাহ তাআলার আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে, যার ফলে আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গিয়ে কাপড়গুলো এনেছি। এবার আমার আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে, আপনার নাতিরা যারা যে রং চাইবে সেই রঙে রঙিয়ে দিতে হবে আপনাকে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী বলে, জিবরিল, এটা তো জান্নাতি কালার আছে, কেমনি আবার রং হবে? আমার রাসূলুল্লাহর দরবারে বলেছিলেন, নবী গো, আপনি তো সব জানেন ভালোভাবে, আপনি শুধু একটু পানি ছিটা দিবেন কিংবা একটু বালতির মধ্যে ডুবাবেন, ডুবার সাথে সাথে সেই যে রং চাইবে সেই রঙে রঙে যাবে। নবীজি আমার বলেছিলেন, হাসান, ও নানু ভাই, তুমি কি রং নিবে? বলে, না না, আমার ছোট ভাই আছে, আমি আগে বলবো? না, আমার ছোট ভাইকে আগে বলেন। ইমাম হোসেন বলছেন, না নানু গো, আমার দাদা থাকতে আমি বলবো? না, হবে না। আমার দাদা, আমি যেটা রং চাইবো সেটা যদি আমার দাদা চাইতো, অতএব আমি বলবো না, আমার দাদা আগে বলবে। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, না না, দেরি করা যাবে না, অনেক ঘটনা আছে। আমার নবীর বেটি ফাতেমা দাঁড়িয়ে আছে। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বললেন, না না, আমি সবুজ রং নিব। নবীজি আমার শুধু পানি ছিটা দিলেন, কোন কেতাবে আছে বালতির মধ্যে ডুবিয়ে দিলেন, ডুবানোর সাথে সাথে জান্নাতি পোশাক, সাদা জামা সবুজ রঙে রঙে গেল। জোরে বলে। আবার বলছেন, হোসেন, নানু ভাই, তুমি কি রং নিবে? বলছে, নানু, আমি নিব লাল। নবীজি আমার আবার বালতিতে ডুবালেন, সঙ্গে সঙ্গে খোদার হুকুমে সাদা জামা, পাগড়ি, পায়জামা লালে লাল রং হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার পরাচ্ছে, আর জিবরিল আমিন পিস পিস